আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। এখন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার প্রিয় একটা খাবার, কচু ভাজি। দেখেন আমি এখন কচুগুলো ছিলে নিচ্ছি। ছিলা হওয়ার পর এখন আমি এখন আমি কুচি কুচি করে কাটবো। কুচি কুচি করে আমি নিচ্ছি কচুগুলো। তারপরে এটার সাথে আমি কচুর সাথে আমি আলু কুচি নেব, পেঁয়াজ রসুন কুচি করেছি, মরিচ, কচুগুলো ধুয়ে নিয়েছি। তারপরে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। এখানে পেঁয়াজ আর রসুনগুলো আমি দিয়ে দিলাম, হালকা ভাজা হবে। হালকা ভাজার পর আমি তারপরে শুটকিগুলো চিংড়ি মাছের শুটকি আমি ভেজে ধুয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা হওয়ার পর আমাদের মিন্নি চিংড়ি শুটকির গ্রানে বসে আছে, কখন আমাকে দেবে। দিলে খাবে, না দিলে ধরবে না। ভদ্র আমাদের মিন্নি, খুবই ভদ্র, বসে আছে। এখন পেঁয়াজ কুচিগুলো হয়ে গেছে, আদা আমি এখন চিংড়ি শুটকি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিব। তারপরে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আদা ভাজা করার পর এখন আমি নাড়াচাড়া দিচ্ছি, নেড়ে চেড়ে। তারপরে এখন আমি আলু ভাজিগুলো দিয়ে দিব, আলু কুচি, আদা বাটা দিব, পরিমাণ মতন আদা বাটা দিব। আমি একটু আদা বাটা খাই, তার জন্য আমি একটু বেশি দিলাম। আপনারা যদি কম খান একটু কম দিবেন। হলুদ ফাঁকি দিলাম, মরিচ ফাঁকি, তারপরে দিব লবণ পরিমাণ মতন দিয়ে আমি এটা সুন্দর করে নেড়ে তারপরে আমি একটু পানি দিব। একটু পানি দিয়ে আমি এগুলো লাড়া দিয়ে তারপর একটু ঢেকে দিব, যাতে এগুলি আদা সিদ্ধ হয়। আদা সিদ্ধ হলে তারপরে আমি আবার এগুলোর ভিতরে আমি কচু কুচুগুলো দিয়ে দিব। ঢেকে দিয়েছি, আবার দেখি এখন আদা সিদ্ধ হয়েছে। ভালো করে একটু কষিয়ে নিলাম। এখন কচু কুচিগুলো দিয়ে দিব। কুচুগুলো দিয়ে এখন আমি এটা নেড়ে চেড়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, সিদ্ধ হয়ে যাবে। ভালো করে মিক্সার করে নিচ্ছি মশলা। এখন আমি ঢেকে দেব। এখন আমি আবার দেখব সিদ্ধ হয়ে আসছে। হ্যাঁ, কচুতে একটু রস আছে, এই রসগুলো শুকায় গেলে একটা ঘ্রাণ বার হবে শুটকির, মানে সুন্দর একটা ঘ্রাণ কচুর। আমার কাছে অনেক ভালো লাগে কচু ভাজিটা খেতে। আপনারাও ট্রাই করবেন বাসায় এভাবে খেতে।
এরকমভাবে কুচি করে কেটে এরকম করে ধুয়ে ঝরা দিয়ে তারপরে এরকম করে ভাজি করবেন। অনেকেই বলে গলা ধরবে চুলকাবে। আমি বলি কি না, আমার তো চুলকায় না। অনেকে যেমন আমাদের বাসায় অনেকে বলে, তারপরে তাদের দিলে বলে কি খাবো না, গলা খাত যাইব। তারপরে খেয়ে দেখে না, অনেক ভালো, গলা ধরে না, ভয়ে খেতে চায় না। কিন্তু আমার অনেক প্রিয়, আমি অনেক খাই এগুলো। মাঝে মাঝে আমি রান্না করি, আমার কাছে ভালো লাগে। এখন হয়ে আসছে। এখন আমি এটার ভিতরে হয়ে আসছে যেহেতু, এখন আমি একটু জিরা ফাঁকি দেব, পাঁচফোড়ন ফাঁকি দেব। পাঁচফোড়ন জিরা একসাথে আছে। এখন হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। দেখেন কীরকম হয়েছে রান্নাটা।